ভাই, বাংলাদেশের সাথে কিন্তু আফগানিস্তান সিরিজ সারছে টি-20 ম্যাচ। এখন বাংলাদেশ আফগানিস্তানের সাথে কি ওয়ানডে ম্যাচ জিততে পারবে? আফগানিস্তানের সাথে কিন্তু বাংলাদেশ টি-20 ম্যাচ জিতে গেছে, মানে সিরিজ জিতে গেছে, এবং কি শুধুমাত্র জেতেই নেয়, আফগানিস্তানকে বিশেষ করে রাশিদ খানকে বাংলা ওয়াশ দিছে, অর্থাৎ রাশিদ খানের পোঙ্গার মধ্যে বাঁশ ভরিয়ে দিছে। রাশিদ খানের যত অহংকার ছিল বাংলাদেশ কিন্তু সব পতন করে দিছে। এখন আজকে আমরা মূলত বাংলাদেশের সেরা একাদশ নিয়ে আলোচনা করব, এবং ফেসবুকের মধ্যে কিন্তু আপনারা অনেকেই অনেক দেখতেছেন অসংখ্যজনক যে বাংলাদেশের স্কোয়াড নিয়ে। এখন আমি কিন্তু এইখানে একটা ছবি দিছি, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মোটমাট 12 জন প্লেয়ার আছে। শুরুতে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেনিং জুটিতে কিন্তু টি-20-র মতন পারভেজ হোসেন ইমন থাকছে না, এখানে থাকতেছে সাইফ হাসান এবং কি জুনিয়র তামিম, শান্ত। তো এর মধ্যে কারা ওপেনিং করবে? বিশেষ করে বেশিরভাগে মানে আপনারা 90% গ্যারান্টি থাকেন সাইফ হাসান এবং কি জুনিয়র তামিম করবে। 3 নম্বর ব্যাটার হিসাবে আপনারা পাবেন শান্তকে, 4 নম্বরে তাওহিদ হৃদয় থাকবে, এবং কি 5 নম্বরে ক্যাপ্টেন, ওয়ানডে টিমের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ থাকবে, এবং 6 নম্বরে সোহান থাকবে, এবং 7 নম্বর জাকির আলী অনিক, 8 নম্বরে তানভীর, 9 নম্বরে আপনার জিয়া তাসকিন, এবং আপনার 10 নম্বর মানে 10 নম্বরে এখানে আপনারা সরি এখানে 10 কিংবা 11তে পড়তেছে আপনার জিয়া। যাই হোক ভাই, আমার একটু নাম্বারিং ভুল হয়েছে এখানে। তারপর থাকতে হলো আপনার জিয়া নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান। এখন 3 আর 3 6 আর 3 9 10 11টা প্লেয়ার এখানে দেখতে পাচ্ছেন। এইটার মধ্যে কিছু একটা পরিবর্তন হইলেও হইতে পারে, যেমন এখানে তানভীরের জায়গায় আপনারা পাইতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেনকে, এবং তাওহিদ হৃদয়ের জায়গায় পাইতে পারেন শামীম পাটোয়ারিকে। এটা 90% শিওর থাকতে পারেন যে এরকমভাবে স্কোয়াডটা হইলেও হইতে পারে, এখানে কিন্তু ভাই 90% শিওর থাকবেন। তারপরে ফেসবুকের মধ্যে আমি আরও একটা পাইছি, এটা ফেসবুক না, জাস্ট এইটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই একাদশটা কেমন হতে পারে। ওইটা প্রায় সেম টু সেম। এখানে ওপেনিং জুটিতে দুইজনই থাকতেছে, জুনিয়র তামিম এবং সাইফ হাসান, তারপর শান্ত এবং তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, সোহান এবং তানভীর, এবং নাহিদ রানা এবং তাসকিন, হাসান মাহমুদ। এখন এই স্কোয়াডটার মধ্যে কিন্তু ভাই মূল খেলা, হ্যাঁ, ওয়ানডে টিমটা, যেটা ওয়ানডে টিম, এই আপনার 8 তারিখে অর্থাৎ আগামীকাল যে ওয়ানডে টিমটা হচ্ছে, এইটাই হলো মূল কথা। এইটা কীরকম স্কোয়াড হতে পারে, এইখানে যে প্লেয়ার কয়টা দিয়েছে 11টা প্লেয়ার, এই 11টা প্লেয়ারই হলো মূল একাদশে থাকবে। এইখানে 2টা কিংবা 3টা প্লেয়ার পরিবর্তন আপনারা পাবেন, আমি আপনাদের বুঝাই বলতেছি। এখানে শুরুতে ওপেনিংয়ে যাই থাকবে সে হলো জুনিয়র তামিম এবং সাইফ হাসান, এটার মধ্যে আপনারা 90% গ্যারান্টি থাকতে পারেন। তারপর 3 নম্বরে শান্ত নামবে, এবং 4 নম্বর তাওহিদ হৃদয় থাকছে, মিডল অর্ডার ব্যাটসম্যান আর কি। তারপর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ থাকবে, এবং শামীম পাটোয়ারির জায়গায় ভাই যদি কিন্তু আছে, শামীম পাটোয়ারির জায়গায় আপনারা জাকির আলী অনেককেও পাইতে পারেন, এবং কি শামীম পাটোয়ারি থাকতে পারে, ঠিক আছে। শামীম পাটোয়ারি থাকারই বেশিরভাগ চান্স আছে, মানে 100-র মধ্যে 95%। তারপরে সোহান থাকবে, আপনারা 90% গ্যারান্টি থাকেন, এবং তানভীর জায়গায় লেগ স্পিনার রিশাদ থাকতে পারে, ঠিক আছে। আর যদি এইখান থেকে একটা ব্যাটার কমাই ফেলে, যেমন ধরেন শামীম পাটোয়ারি বাদ, এইখানে থাকছে সোহান, আর সোহানের জায়গায় থাকতেছে লেগ স্পিনার রিশাদ, আর তানভীরের জায়গায় তানভীর, তাসকিনের জায়গায় তাসকিন, নাহিদ রানার জায়গায় নাহিদ রানা, এবং হাসান মাহমুদের জায়গায় মোস্তাফিজুর রহমান। এরকম হইলেও একাদশ হইতে পারে। আর এরভাবে যদি হয় একাদশটা, তাহলে বাংলাদেশের একটা সুযোগ আছে, আর সেই সুযোগটা আমি বরাবর বইলে থাকি, সেটা হলো বাংলাদেশের বোলিং পাওয়ার। আমার কিন্তু বাংলাদেশের ভাই ব্যাটিং পাওয়ারের চাইতে বোলিং পাওয়ারটা অনেক অনেক বেশি শক্তিশালী মনে হয়, কারণ বোলিং থেকে আপনারা যদি রানটা একটু সেভ করতে পারেন, তাহলেই কিন্তু ম্যাচটা জেতার সম্ভাবনা থাকে। এখন এইখানে কিন্তু তাহলে আপনারা পাইতেছেন একদম পাকাপোক্তভাবে 5টা জেনুইন বোলার, ঠিক আছে, এবং কি মেহেদী হাসান মিরাজ আপনাদের ক্যাপ্টেন, সে একজন অলরাউন্ডার থাকতেছে। তো 6 জন, এবং কি 7 নম্বরে আপনারা যাইয়া সাইফ হাসানকে একটা এক্সট্রা পার্ট টাইম বোলার পাচ্ছেন, ঠিক আছে। তো মেহেদী হাসান মিরাজ এখানে যেমন খুশি তেমন বোলিং করাইতে পারে, কিন্তু যদি এইখানে রিশাদ হোসেন খেলে, তাহলে আপনারা 50% চান্স থাকতে পারে যে এখানে তানভীর বসতে পারে।
50%। কারণ মানে বাংলাদেশ ক্যাপ্টেন, বাংলাদেশ মানে ম্যানেজমেন্ট চাবে যে এখানে একটা ব্যাটারকে খেলাইতে, হ্যাঁ এখানে আরো একটা ভালো একটা ব্যাটারকে খেলাইতে, ব্যাটার জানি কিছুটা রান করতে পারে এইটাই সবসময় চেষ্টা করবে। যাই হোক এখন অত কিছু বোঝা যাইতেছে না, কারণ বাংলাদেশের টিম কম্বিনেশন অনেক একটা জটিল। কারণ ভাই অনেক বাংলাদেশের টিমের মধ্যে ট্যালেন্টেড খেলোয়াড় আছে, কিন্তু শুধুমাত্র আফসোসের জায়গা একটাই যে আমরা বড় কোনো মঞ্চে ভালো কিছু করতে পারি না। যদিও আমরা এখানেও খুশি, কারণ কি ভাই ম্যাচ জিতে সিরিজ জিততে আছে, তার জন্য আমরা টপ 10 র্যাঙ্কিংয়ে আছি, ঠিক আছে 10-এর মধ্যে আর কি থাকতে পারি। যদি এই সিরিজগুলো বাংলাদেশ না জিততো তাহলে কিন্তু আমরা জিম্বাবুয়ের নিচে চলে যেতাম, কোনো সময় উগান্ডার সাথে আমরা কোলাবোরেশন করতাম, ঠিক আছে। যাই হোক আগামীকাল কিন্তু খেলা, আগামীকাল বিশেষ করে রাত 8টার সময় খেলা শুরু হচ্ছে, আবারও দেখবেন সবাই। আর রাত 8টা মানে 6টার সময় আপনারা পাকাপোক্তভাবে খবর পেয়ে যাবেন, আমার এই সাবস্ক্রাইব করে রাখেন আমার এই ইউটিউব চ্যানেল দিয়ে আমি খবর দিতে যাচ্ছি। এবং কি সকাল 10টার মধ্যে কিংবা রাত 6টার মধ্যে মানে সন্ধ্যা 6টার মধ্যে মানে সকাল 10টার মধ্যে আপনাদের জানাই দিব যে কখন খেলা হচ্ছে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।